আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পেলে বন্ধুরা একটা চিক করে দেওয়াই না পাতিল নিয়ে নিলাম, তার মধ্যে তেল দিলাম, বুঝছো? না না না, তেল দিইনি, সরি ভুল হয়ে গেল। এখানে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে পানি, তারপরে হচ্ছে 2টা টমেটো এরকমের কুচি করে নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে লবণ, মরিচ, তারপরে হচ্ছে দিয়ে দিলাম, মানে ডাল রান্না করব, হলুদ দিয়ে দিলাম। আহ, তো লবণ, হলুদ, টমেটো, তারপরে হচ্ছে কাঁচামরিচ মসুর ডালের সাথে এভাবে মিশিয়ে নেড়েচেড়ে আমি হচ্ছে চিকুর দানা পাতিলটারে ঢাইকা দিছি। তো ঢাইকা দেওয়ার পরে দেখো কীরকম একটা অবস্থা হয়েছে। এখন হচ্ছে ওই যে কড়াইয়ের মধ্যে, সরি এখানে কড়াই না, এটা একটা পাতিল, হ্যাঁ, পাতিলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল। তেল দিয়ে কি করেছি দেখো তো, দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ এবং রসুন কুচি। এখন সুন্দর করে নেড়েচেড়ে ঝাঁকানাকা করে মিশিয়ে নিব, মানে হচ্ছে একটু বেরেস্তা হবে না, একটু লাল লাল হবে শুধু। তারপরে আমি হুগনা মরিচ দিয়ে দিলাম, হুগনা মরিচ দিয়া এরপর কি করবো, ওই ডাইল দিয়েছে না, এই ডাইলটা দিব মনে করো। হ্যাঁ, এই যে এটা যে এত মজা, এত মজা, না খাইলে বুঝবা না। আইসে শীত, এখন যদি ধনিয়া পাতা না দিই, কতটি ধনিয়া পাতা দিয়ে দিলাম। অ্যান্ড এইটার যে কি সুন্দর ফ্লেভার দিবে, আর এই ডালটা দেখতে যে, সরি ডাইলটা দেখতে যে কি সুন্দর ভালো হয়েছে, এক্সের ইয়াম হয়েছে দেখতে, বুঝছো? এই তো আমার রান্না শেষ হয়ে গেল। এখন এই হচ্ছে ডাইলের ফাইনাল লুক, গরম গরম ধোয়া ওঠা মসুর ডাল, কি যে মজা, ইয়ামি নুডলস।